হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালবেলা দরজা জানলা খুলে দিলাম। এখন বেজে গেছে 9:15, না 9:30। এখন যাচ্ছি আমি বাজার করতে। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ওর জন্য একটু বসে রয়েছি জামা পরে। আর গরম লাগছে, বৃষ্টি হলে কী হবে, তাও গরম লাগছে। আর শানের আজকে এক্সাম আছে, ইভিএস। সকালবেলা ওটস করেছিলাম, ওটসটা খেলো অল্প একটু, দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিলাম, প্যারাসিটামল, ওই জ্বরের ওষুধ। আবার যদি জ্বরটা গলায় দেয়, তেলটা গিজারটা চালিয়ে দিতে পারতিস। বলছে স্নান করবে না, তাই আমি বললাম না, স্নান না করলে শরীর আরও গরম হয়ে যাবে। যেহেতু প্যারাসিটামল খাচ্ছে না, শরীর কড়া হয়ে যাবে। তাই এমনিতে জল খেতে চায় না। জল খা, বেশি করে জল খা। এই জল খা। তাই কাশির ওষুধ খাবে, কাশির ওষুধ বলছে। যা 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 যা, এক্ষুনি যা। তো চলো বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, কত থেকে এসছি, এসে তারপরে এখন হচ্ছে গিয়ে সবজি কাটতে বসেছি। সবজি কাটবো আজকে। পুঁটি মাছ এনেছি, সেটা মা কাটবে, সেটা দিয়ে বেগুন দিয়ে করব, রাঁধুনি ফোড়ন দিয়ে। আর পাঙাশ মাছ রয়েছে, ওটা শানকে করে দেবো। শান তো পুঁটি মাছ খাবে না কাটা, আর শানকে করে দেবো তোমার পাঙাশ মাছ মশলা দিয়ে করে দেবো। ধনেপাতা এনেছে, ধনেপাতা দিয়ে দেবো। আর একটা সবজি করব, 3 রকম সবজি করব। ঘরের মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে, এত মেঘলা। বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি, সেইভাবে জোরেও হচ্ছে না, আর হালকা পুটপুট করে বৃষ্টি হচ্ছে, ছিপছিপ করে বৃষ্টি। এই বৃষ্টিতে আরও বিরক্ত লাগে, পুরো হয়ে যাবে এক নাগাড়ি একরকম। এই ছিপছিপ করে বৃষ্টি পড়লে না আরও বিরক্ত লাগে। দেখো যেমন বৃষ্টি হচ্ছে। আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, উচ্ছে সিদ্ধ আছে এর মধ্যে, আর এদিকে হচ্ছে পুঁটি মাছ বেগুন দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে একটুখানি ধনেপাতা দিয়েছি। মাছ কেটে দিয়েছে মা। আর শান্ত পুঁটি মাছ খাবে না, ওর জন্য করেছি পাঙাশ মাছ ছিল, তো সেটা দিয়ে একটুখানি মশলা দিয়ে ঝোল করেছি। আর এটা করেছি তোমার কুঁদরি অল্প একটুখানি বেগুন আর কুমড়ো আর উচ্ছে, এই দিয়ে একটা মাখো মাখো তরকারি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এখন যাচ্ছি হচ্ছে হাবড়ায় কাকিমাদের সাথে, কাকিমা আর বৌদির সাথে। হঠাৎ করেই বললো কাকিমা যে হাবড়ায় যেতে, তো চলো যাওয়া যাক। আর কি করবে না করবে আমি জানি না, ওরা কিছু কিনবে, আমার তো কেনাকাটা হয়ে গেছে। তবুও শান বললো আবার একটা জামা আনতে, চলো দেখি কতদূর কি করতে পারি। তো এই যে কাকিমা মনে হচ্ছে না, পুজোর জামা পরে ফেলবে নাকি? এটা আমার 4 বছর আগের জামা। মহিলা আর এক বৌদি ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওই বৌদি, হাই বৌদি, হাই বৌদি। এই তো চলো চলো, 3:40 ট্রেন, বাসে। ও ঠিক আছে, তাহলে বাসে তাহলে বিশালের ওখানে নামবো একটু। হ্যাঁ, মনে মনে সবাই সব প্ল্যান করে রাখি। আরে না, আমি তো সেদিনই গেলাম হাবড়ায়। বলছে কি বাসে গেলি বিশালের ওখানে, আরে এরা তো বলেনি বিশালের ওখানে নামবো। আরে আমাকে তো বিকালেই বললো, লাল রঙের ক্লিপ না দিয়ে একটা কালো রঙের ক্লিপ দিতে পারতে। কালো সামনে যা ছিল তাই চলে এসেছি দিয়ে। এই যে 3 জনে বেরাচ্ছি এখন, 3 মূর্তি। এখন আমরা বাসের জন্য ওয়েট করছি, বাসে করে যাব।
বাসে করে হাবড়ায় যাব। আগের দিন ট্রেনে করে গেছিলাম, আজকে বাসে করে যাব। বাসে করে গেলে কি হবে, বিশালের সামনে, প্যান্টালুন্সের সামনে যেখানে খুশি নামা যাবে। আবার ট্রেনে করে গেলে কি অনেকটা হাঁটতে হয়, কিংবা তোমার অটো টোটো ধরতে হয় ওখান থেকে হাবড়া থেকে। বাসে উঠে গেছি, কাকির পাশে আমি আর পিছনে এই কাকি। মানে মিছিলের মতন নাকি লোক। বাস থেকে নামলাম, নেমে ওই বৌদি যাবে আরতিতে, আরতি ইলেকট্রনিক্সের বন্ধে হাবড়ায়। এইখানে ঘুরবে, চলো ভিতরে ঢুকি। হ্যাঁ, ট্রেনটা আগে দিয়ে 3 মাথা পড়বে। কি নেবা, কিছু নেবা? তো আমরা এখন আরতি ইলেকট্রনিক্সের ভেতরে। তো আইএফবি থেকে একটা প্রোগ্রাম আছে আজকে, কাকিমা বললো এখন, তাই জানলাম। তো আমরা এখন বসেছি, এই যে এখনও চেয়ারগুলো ফিল আপ হয়নি, এখনও ভরবে, ঠিক আছে। এইবারে কতক্ষণ প্রোগ্রামটা হবে তা জানি না, সবে আমরা এই কজন দর্শকবৃন্দ, আমরা এই কজন। হ্যাঁ, এবারে আরও লোক আসলে তারপরে শুরু করবে বলছে। তো দেখা যাক কতদূর কি হয়, কতক্ষণ টাইম লাগে। তো আমি কি করছি, এটাকে এই টার্ন টেবিলের ওপরে ঢেলে দিচ্ছি। কারণ কি দেখার ইচ্ছে হচ্ছে কাঁচা কিনা? বোঝাই যাচ্ছে কাঁচাই আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে কাঁচা। আমি এই কোনটা রেখে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেগুলো আছে দেখুন, এখানে ডেজার্ট আছে, রিহিট আছে, যা আছে, যা যা আছে, যখনই আমি প্রেস করবো আমাকে একটা করে গ্রাম চাইবে। ওকে, আইএফবি কোম্পানির থেকে মাইক্রো ওভেনের সম্বন্ধে ইনি এসেছিলো কিছু আমাদের সঙ্গে ডিসকাস করতে। মাইক্রো ওভেন কীভাবে চালাবেন, কি করবেন না করবেন, সেই সমস্ত বোঝাতে এসেছিলো। তো আমরা শুনছিলাম সবাই। আর ইনি যে বাদাম যে ভাজলো না, একদম পুরো দোকানের মতো, যে দোকানে যেরকম বাদাম ভাজে সেরকম হলো, প্লাস কুকিজও করলো, কি সুন্দর হলো। সেটাই বলছিল, কোয়ান্টিটি কীরকম পরিমাণে করবেন না করবেন সেটা বলে দিচ্ছিল। তো সবাই লিখে রাখছিল, আমি আর লিখিটিকি নিয়ে আমি আর করবো না, তো ওর জন্য আমার লেখার ইচ্ছা ছিল না। তো বেশ কুকিজগুলো সুন্দর হয়েছিল। তো দেখো তোমরা। বেকিং পাউডার 1 টিস্পুন, মানে 100 গ্রামের হাফ করে তাহলেই হয়ে যাবে। দেখুন আমি পুরো হাফ করেছি। বেকিং পাউডার 1 টিস্পুন, 1 টিস্পুন। 1 চিমটে খাবার সোডা, 1 চিমটে খাবার সোডা। আর 10 মিনিট পরে বার করে দাদা ওনাদেরকে দিয়ে দেবেন। আমি এবার বেরোচ্ছি। হ্যাঁ, যাই হোক, ওটা আমাদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিলো, ওগুলো আমরা কোনো দিনই করবো না। মাইক্রো ওভেনটা শুধু কেনা হয়েছে খাবার গরমের জন্য শীতকালে, আর তার ছাড়া বিশেষ কিছু কাজ করি না মাইক্রো ওভেনে। তার জন্য ওইটা শেষ হলো। তোমার মিটিংটা শেষ হওয়ার পরে ট্রেন্ডে চলে এসেছিলাম, হাবড়ায় ট্রেন্ড। এখানে কালেকশানগুলো সত্যি খুব সুন্দর, কিন্তু দামটাও খুব সুন্দর, অসাধারণ দাম। তো একটা ড্রেস পছন্দ হয়েছিল আমার, তো অত্যাধিক দাম, এক একটা দাম, মানে এক একটা ড্রেস শুধু ওপরটা 999, আর যেটা প্লাজো ছিল সেটা হচ্ছে 700 টাকা দাম, মানে 699, 700 টাকা, সব 99 করে থাকে। যে কোনো জিনিসপত্রে 399 এরকম ওরা দেয় লেখা। তো ট্রেন্ডে ভালোই পুজো কালেকশান উঠেছে। এবারে দেখছি, ট্রেন্ডে আমি প্রথমেই গেলাম তোমার এই হাবড়ার। দেখো বেশ ভালো ভালো কালেকশান তুলেছে এখানে।
আর আমার কি বলো তো, আমার হাজব্যান্ড ছাড়া আমার জিনিসপত্র একদমই পছন্দ হয় না। পছন্দ হলেও আমি কিনি না খুব একটা জিনিসপত্র। আমার বরমশাই আসলে তখনই কিনি আমি, কারণ ওর চয়েসটাই আমি পড়ি সব কিছু। আমার ভালো লাগে ওর চয়েসটা, ও যা পছন্দ করে দেয় ওটাই আমার বেস্ট লাগে। তো তার জন্য আমি আর কিছু কিনিনি, শুধু ওই দেখে নেড়ে ঘেটে চলে গেলাম। কারণ শপিং তো আমাদের পুজোর মোটামুটি হয়ে গেছে, ওর জন্য আর কিছু আমি কিনলাম না। যদিও কিনি পরে কিনবো, সেটা হচ্ছে হাজব্যান্ড মশাই আসলে তখন আমি জামা কাপড় কিনবো। তবে শান বলেছিল একটা টি শার্ট আনতে, তো ট্রেন্ডে গেছিলাম, ছেলেদের সেকশানেও গেছিলাম। তবে ছেলেদের সেকশানে যে টি শার্টগুলো আমি দেখছিলাম খুব একটা ভালো লাগছিল না। তো ট্রেন্ডস থেকে বেরিয়ে এবারে একটুখানি চা খাবো, দুধ চা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমার মাথা যন্ত্রণাটাও শুরু হয়েছে। ট্রেন্ডের সামনে দিদিভাইয়ের চায়ের দোকান, তো চিনি ছাড়া আমরা তিনজনে খাচ্ছি চা। কাকু দিয়েছে কাতার বেনারসি। মৌসুমি তুমি কিন্তু বেশি এসো না, কিন্তু বলে দিচ্ছি তুমি কিন্তু বেশি। এই যে বিস্কুট আর একটা মুগ ডাল নিয়েছে, এই যে চা মুগ ডাল বিস্কুট, তিনজনের 3 রকম, ঠিক আছে। আর বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি, আবার সেই নিম্নচাপ নেমেছে, কি যাচ্ছে তাই অবস্থা। পুজোয় কী করবো কে জানে। চলে এসেছি হাবড়ার সবচেয়ে বিখ্যাত শাড়ির দোকান পাঞ্চালি। তো পাঞ্চালি থেকে শাড়ি নিয়েছে কাকিমা একটা, তো শাড়িটার দাম হচ্ছে ৩,৯৯৯ টাকা, মানে 4,000 টাকায়। কি সুন্দর সুন্দর কালেকশান শাড়িগুলোর, খুব সুন্দর কালেকশান, খুব ভালো লাগছে। এনারা বুকিং করে রাখলেও পরেও আবার যখন নিতে আসবে তখনও আবার দেয়। তো দেখো কত শাড়ি, বিভিন্ন ভ্যারাইটির শাড়ি এর মধ্যে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।